এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কেক বানিয়েছি, সেটা এখন আমি একটু ডেকোরেশন করে নিব। আসলে হচ্ছে এটা ফাঁকিবাজি ডেকোরেশন, এটা আসলে রিয়েল ডেকোরেশন না। হোয়াইট চকলেট আর হচ্ছে ডার্ক চকলেট নিয়েছি। নিয়ে আমি এটা ওভেনে 2 মিনিটস করে দিয়ে এটা আমি মেল্ট করে নিয়েছি। নিয়ে জাস্ট আমি এখানের মধ্যে ওই ক্রিমটা মিক্স করে দিয়েছি। এটা আবার হুইপ ক্রিম না, এটা এমনিতেই ক্রিম আর কি। তো এটা মিক্স করে দেন হচ্ছে আমি কেকের ভেতরে ইউজ করব। আর একটু দিয়ে আমি এটা লাভ শেপ বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। লাভ শেপ যেটা মোল্ড আছে ওটা দিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি চকলেটের। তো এটা আমি এখন নর্মাল রেখে দিব, এটা তো হয়ে আসবে। তো ততক্ষণে আমি ওই কেকটি ডেকোরেশন করে নিই। আর দেখতে পাচ্ছেন আমি কেকটি নিয়েছি ডাইনিং টেবিলের উপর। এর মধ্যে আমি এটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। নিয়ে আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি মাঝখানে লেয়ারে আর উপরে দিয়ে আমি এটা সুন্দর করে একটু সাইডে লাগিয়ে নিব। দেন হচ্ছে আমি এখানে একটু ফ্রুটস আর হচ্ছে ওই যে লাভ শেপ দিয়ে মোল্ডে চকলেট বানিয়ে রেখেছি, ওইটা হার্ট শেপ আর কি, ওটা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন তাকোয়া। অনেকে ভাবেন যে আমি অনেক শান্তির মতো কাজ করি, আসলে তা না। আমার ক্যামেরার পিছনেই থাকে এরকম অবস্থা। আমি যখন ভিডিও করি বা আমি কোনো কাজ করি ওদের মতো থাকতে দিতে হয়, না হয় অনেক ডিস্টার্ব করে। এই যে দেখতে পাচ্ছেন এখন ও অবস্থা কি করছে, একদম অবস্থা খারাপ পুরা গায়ে। ও অলওয়েজ এগুলাই করে, আমি এদিকে বানাচ্ছি আর ওদিকেও নিয়ে খাচ্ছে আর মুখে হাতে পায়ে সব জায়গায় লাগিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারোর থেকে সুন্দর লাগুক না লাগুক আমি নিজে বানিয়েছি তাই প্রশংসা করছি, সুন্দর হয়েছে। এই তো ঘরে যা উপকরণ ছিল ওগুলো দিয়ে আসলে বানানো। আমি বাহির থেকে যে এক্সট্রা অনেক কিছু কিনে এনেছি তা না, আর এটা ইমার্জেন্সিতেই বানিয়েছি। আর হচ্ছে এদিকে একটু এরপরে কেক টেক বানানো শেষ, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ কাটা হচ্ছে। এই মাছটি আমরা এনেছি সুপ থেকে, আপনারা তো দেখেছেন, ওটা ওদিনেরই ভিডিও ছিল। আমি আবার বিকাল থেকে শুরু করেছি। এই তো হাজবেন্ডকে বললাম একটু মাছটা কেটে দিতে, এত ক্লান্ত ছিলাম আর রোজাও ছিলাম ওই দিন, বৃহস্পতিবার যেহেতু ছিল আর হাজবেন্ডের অফ ছিল, অফ ডে। ওই দিন আবার ফেস্টিভ্যালও ছিল, ওই কারণে আর ফ্রেশ মাছ এনেছি। তো চিন্তা করলাম এটা রান্না করি, আর ইফতার এত কিছু করব না, ইফতার করে নিব। আর ইফতারের পর অবশ্য আমাদের বাসায় গেস্ট এসেছিল, ভাই ভাবিরা এসেছিল এখানে যারা আছেন আর কি, আর কিছু ভাই ভাবিরা। তো ওনাদের জন্য আবার কিছু নাস্তা টাস্তা রেডি করেছিলাম। তো এর মধ্যে আমি এই ফাঁক দিয়ে মাছটা একটু রান্না করে নিব। আর ফ্রেশ মাছ খেতে খুবই ভালো লাগে, আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আসলে যখন একদম ফ্রেশ মাছ হয় তখন আমি এভাবেই রান্না করি। এই তো আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর এখানের মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিব। আর বেশি মশলা দিব না, আমি ফ্রেশ মাছে মানে ভাজি করি না, ডাইরেক্টলি এরকম করে রান্না করি ভালো মতো কষিয়ে। তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেন হচ্ছে এটা পানি দিয়ে আমি 4-5 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি মাছটি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছটি আমি দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু ফ্রাই করি নাই, ভালো মতো একদম ওয়াশ করে নিয়েছি। তো এখন ঢেকে রেখে দিচ্ছি এরকম। আমি এর মধ্যে কিন্তু আর পানি ইউজ করি নাই, এর মশলার মধ্যে আমি কষিয়ে নিয়েছি। দেন অনেকক্ষণ কষানোর পর আমি পানিটা দিয়েছি। অনেক এরকম খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্ট, অনেকে আছে ভাজা ছাড়া খেতে পারে না, বাট আমার একদম তরতাজা ফ্রেশ মাছ এরকম খেতে বেশি ভালো লাগে। আর এটাতে মাছের প্রোটিনও নষ্ট হয় না, মাছের সবকিছু বজায় থাকে। এই তো রান্না বান্না শেষ, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে ইফতার করব। তো আলহামদুলিল্লাহ আমার ইফতার শেষ। এখন হচ্ছে আমি একটু আলু পরোটা বানিয়ে নিচ্ছি, বাসায় গেস্ট আসবে, ওনাদের জন্য আলু পরোটা বানাচ্ছি। আর হচ্ছে স্যুপ রান্না করেছি, স্যুপটা আমি অন্যভাবে রান্না করেছি, ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর কারোর যদি আলু পরোটার রেসিপি লাগে অবশ্যই জানাবেন, সেটা ইনশাল্লাহ শেয়ার করব। আজকে সময়ের অভাবে আমি শেয়ার করতে পারিনি। আর হচ্ছে এদিকে আমি ডুবো তেলে এটা ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো আমার সব নাস্তা বানানো শেষ। এই যে স্যুপটি রান্না করে নিয়েছি আর হচ্ছে ডিম পরোটা এখানে স্যুপটি সার্ভ করে দিয়েছি। এখন এখানে ওটা দিয়ে আসবো ওদিকে। মাশাল্লাহ স্যুপটি খেতে অনেক টেস্ট হয়েছিল। এই তো আমি নাস্তা সার্ভ করে দিয়েছি, ভাই ভাবিরা সবাই বসেছে। আর এই বাকলাবা দেখছেন পাশে, এটা হচ্ছে জর্ডান একটি সুইটস, এটা ভাই ভাবিরা নিয়ে এসেছে। আর এই তো কেক, আর আগে স্যুপ ঝাল নাস্তাগুলো খাওয়া শেষ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।